আরাবুল ইসলাম হোক আর কাইজার আহমেদ হোক, এর আগে বারংবারই দেখেছি মমতা ব্যানার্জি দল থেকে বহিষ্কার করলো, দল থেকে বসিয়ে দেওয়ার পরেও বারংবার এই আরাবুল বলো আর এই কাইজার আহমেদ বলো এদেরকে বারংবার দলে এনেছে। কারণটা হলো এই ভাঙড়ের বুকে শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালকে ভেবেছিল 23-এর পরে হয়তো ভাঙড়ে দায়িত্ব দিলে ভাঙড় থেকে আইএসএফ নামক যে দলটা আছে দলটা মুছে ফেলবে এই নটোরিয়াস ক্রিমিনাল। যখন এনাকে দিয়ে হচ্ছে না তখন পুনরায় ফের আমরাও শুনতে পাচ্ছি যে আরাবুল ইসলাম নয়, আমাদের ভাঙড় 1 নম্বর ব্লকের কাইজার আহমেদও দলে ফেরাবে। কারণটা হলো এই ভাঙড়ে এই শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনাল কিছুই করতে পারছে না। দিদি ভাবছে যে আগামী দিন এই ভাঙড়ে আরাবুল ইসলাম তথা কাইজার আহমেদ দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসটা চালিয়ে এসছে এমনকি এই যার নাম করলেন আরাবুল ইসলাম, এই তৃণমূল কংগ্রেসের বহু অবদান আছে, এই তৃণমূল আশাকে কেন্দ্র করে প্রচুর অবদান আছে। আর একটা দিকে এই যে নটোরিয়াস ক্রিমিনাল ভাঙড়ের অবজারভারের দাবি করে যিনি আছেন, তিনি পর্যন্ত একটা সময় সিপিএমের ক্যাডার ছিল, তিনি পর্যন্ত মুখ্যমন্ত্রীকে জীবনতলার বুকে বোম মারতে যায়, এমনকি তাকে মার্ডার করার পরিকল্পনা করে। এই আরাবুল ইসলাম কিন্তু ওখান থেকে বাঁচিয়ে আনে। এই শওকত মোল্লার কাজ বা হয়তো কথা শুনে বা অভিষেক ব্যানার্জি খাস লোক এই শওকত মোল্লা সেই দিকটায় তাকিয়ে থেকে আরাবুল ইসলামকে দল থেকে বসিয়ে দেওয়া হয়েছিল। আজকে দেখছে মমতা ব্যানার্জি তথা অভিষেক ব্যানার্জি দেখছে শওকত মোল্লাকে যে হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল শওকত মোল্লা পারছে না, হয়তো সে কারণে আরাবুল ইসলামকে দায়িত্ব দিচ্ছে। দিক তৃণমূল কংগ্রেস আরাবুল ইসলাম নয়, কাইজার আহমেদ নয়, এই ভাঙড়ের দায়িত্ব খুদ মমতা ব্যানার্জি খুদ অভিষেক ব্যানার্জি নিক। এইসব ক্রিমিনালদেরকে দিয়ে এই ভাঙড়ে আইএসএফকে দমানো যাবে না। যদি পারে তা মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জিকেও দিক, ওরাও পারবে না। যতই যা তৃণমূল কংগ্রেস যত রকম লিডার থাকুক এই ভাঙড়ে দিক, তবুও কিন্তু আইএসএফদেরকে রুখতে পারবে না। কিন্তু আরাবুল ইসলাম যথেষ্ট একটা প্রভাবশালী নেতা, তার সমর্থক রয়েছেন, তার ফ্যান ফলোয়ার রয়েছে। কিন্তু 26-এ যদি তিনি তৃণমূল কংগ্রেস আছে তাহলে তো আইএসএফের জেতা অনেক কঠিন হবে। দেখুন, ওনার সঙ্গে আমরা লড়াই করেছি 21 বিধানসভা, সেই দিকে তাকিয়ে থেকে ওনার যে ফ্যান ফলোয়ার বলো আর যাই বলো, ওনাদের মধ্যে দুটো গ্রুপ যুব বাঁধার অটোমেটিক্যালি জানেন এখন 8-10টা গ্রুপ। কেউ আমাদের ভাঙড়েরই কথা বলি, কেউ গোবিন্দপুরে 8-10 খানা তৃণমূলের গ্রুপ, ঘটকপুরে 30-40 খানা তৃণমূলের গ্রুপ, এদের গ্রুপে ভরপুর। যদি এক্ষুনি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যদি পায় ওইদিকে আরাবুল ইসলাম, ওইদিকে এখন দেখেছো নিশ্চয় যুব নেতা সাবির, তারপরে সে গাঁজাখোরটা আছে, যাবেতে ওই সাইডে যে তৃণমূল লিডার সব ব্যাগে খেলবে। এ সাইডে যদি কাইজার আহমেদ পায়, এই কিছু বাইশটা নিশ্চয় দেখেছেন যে বাহারুল জেলা পরিষদের দাবি করে যে গাঁজাখোরটা আছে, খালপিটি ক্রসখোরটা আছে সেই, এবং এই দুদিন আগে ওই ছাত্র যুব করে বেড়ায়, কিন্তু বয়সটা দেখবেন অনেকটাই বেশি। অনেক লিডার আছে তৃণমূলের, সবাই কিন্তু শুয়ে পড়বে। সেদিকে তাকিয়ে থেকে তৃণমূল কংগ্রেস এরা মনে করে ভোট যখন আসে তখন যত ক্রিমিনাল এক জায়গায় করে দিয়ে মানুষকে মেরে ধরে যেন ভোটটুকু যেন এরা করাতে পারে, সেদিকে তাকিয়ে থেকে তৃণমূল কংগ্রেস এক জায়গায় করার চেষ্টা করে। কিন্তু এদের মধ্যে যে ইগোর লড়াই, এদের মধ্যে যে খাওয়াখাবির লড়াই, চুরির লড়াই, সেদিকে তাকিয়ে থেকে এরা কখনো এক হতে পারবে না। এই ভাঙড় থেকে কখনো এই আইএসএফকে সরাতে পারবে না। দেখুন, 26-এ নয়, জামানা জব্দ যদি করার ইচ্ছা জামানা জব্দ ভাঙড়ের মানুষ করবে তথা পশ্চিমবাংলার মানুষ করবে। শওকত মোল্লার ক্ষমতা নেই যে এই আব্বাস সিদ্দিকী বলো নওশাদ সিদ্দিকীর জামানা জব্দ করার মতো ক্ষমতা কারণ নেই, পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের কারণ নেই। যদি সাধারণ মানুষ যদি গর্জে ওঠে, জামানা জব্দ কিন্তু এই নটোরিয়াস ক্রিমিনালের করে দেবে, সেটা হলো কোনো মাথায় রাখা দরকার। এই যে বেশ কয়েকদিন আগে একেবারে ঘটকপুকুরে আব্বাস সিদ্দিকী এসেছিলেন এবং সেখানে দেখলাম একটা মানুষের জনজুয়ার, এবং সেই মানুষ থেকে আব্বাস সিদ্দিকী বললেন যে আমাকে বেশি ঘাটালে ঘাড়ের ওপর চেপে বলবো। তার মানে তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যে ক্যানিং পূর্বে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। দেখুন, ক্যানিং পূর্ব হোক আর পশ্চিমবাংলার যে কোনো বিধানসভায় হোক, ভাইজান বারংবারই বলে হয়তো আমাদের দলের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তারপরেও আমাদের দলের চেয়ারম্যান আইএসএফের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান। সেই দিকে তাকিয়ে থেকে দল যদি অনুমতি দেয়, ভাইজান যদি লড়ে, আমরাও চাই ভাইজান লড়ুক। ভাইজান যে দল যদি অনুমতি দেয়, যে জায়গায় চাইবে ভাইজান সেই জায়গায় অবশ্যই লড়বে। তারপরেও আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে উনি
আগের দিনকে ভাইজান যে কথাটা বলেছে সেই দিকেই তাকিয়ে থেকে উনি আমাদের মাস্টার মাইন্ড, ওনাকে আমরা রাজনীতিতে নামাবো না। আমার দিক দিয়ে আমি বলছি, আমি চাই না যে উনি রাজনীতিতে নামুক। আমরাই এদের জন্য এই যে এত চেলাচিলে আছে, এদের জন্য নওশাদ ভাই আমাদের মতো লিডাররাই যথেষ্ট। উনি মাস্টার মাইন্ড, উনি ওনার জায়গায় বসে থাকুক। এনারা নওশাদ ভাইয়ের কাছে পেরে ওঠে না, ওই মাস্টার মাইন্ডের কাছে কী পেরে উঠবে, সেই দিকে তাকিয়ে থেকে এটা ছোট্ট একটা টাচ ছিল। আর ঘটপড়িতে জনজোয়ারের কথা বলছো, এটা একটা ধর্মীয় সভা ছিল, ভাবতে হবে এটা একটা ধর্মীয় সভা ছিল। তারপরেও যে হালে মানুষ বার হয়েছে সেদিকে তাকিয়ে থেকে ওরা বারংবার বলছে যে রাজনৈতিক, তার রাজনৈতিক আমরাও তো বারংবার দেখি রাজনৈতিক সভা, ওরাও নবী দিবস, বিশ্ব নবী দিবস, ওরাও জলসা মেহফিল অনেক কিছু করে রাজনৈতিক লিডার থাকে। আমি একটা রাজনৈতিক কর্মী হলেও আমি কি পার্সোনালিভাবে, আমি আমার ধর্মীয়ভাবে আমি কোনো মঞ্চে উঠতে পারবো না? আমি দেখেছি ইফতার মেহফিলে তৃণমূলের নেতা মন্ত্রী মহিলারা পর্যন্ত টুপি মাথাতে বসে থাকে ঘন্টা পর্যন্ত দিয়ে বসে থাকে। তাহলে বলবো ওটা একটা ইফতার মজলিসের ব্যাপারটা ওটা একটা রাজনৈতিক সভা করছে? ওটা তৃণমূল কংগ্রেস, এই নোংরামু খেলা তৃণমূল কংগ্রেস আর বিজেপি দুজনাই করে বেড়াচ্ছে রাজনীতি, এই ধর্মটাকে রাজনীতি নিয়ে। ওই জন্য সব জায়গায় ভাবছে সবাই যে ধর্মটাকে নিয়ে রাজনীতি করছে, এটা নয়। ওরা ভেবে পারছে না এই যে জনজোয়ার ধর্মীয় সভায় একটা জনজোয়ার। আর দ্বিতীয় কথা হলো ভাঙড় বিধানসভা, নিশ্চয়ই জানেন মুসলমান মেজরিটির সংখ্যা বেশি, সেই দিকে তাকিয়ে থেকে ওদের ভয় লাগছে যে আগামী বিধানসভায়, এই 26-এর বিধানসভায় আমরা এত মোস্তানি গুন্ডামি তৃণমূল কংগ্রেসকে নিজেরা মার্ডার করে, তারপরে আইএসএফের ছেলেদের মার্ডার করে কোনো রকমভাবে এদেরকে দমাতে পারছি না। তারপরেও 26-এর বিধানসভা 7 মাস আগে এই নবী দিবস, বিশ্ব নবী দিবস, এই যে লোক ওদের মাথা কাজ করছে না, উল্টোপাল্টা বলে বেড়াচ্ছে।